ওয়েলকাম শিক্ষা সংস্থান ইউজিসি নেট জিআরএফ পেপার 1 এর ফুল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের যে ক্লাস আমাদের শুরু হয়েছে ইউটিউবে রেগুলার সকাল 9টায় প্রতিদিন আপলোড হয়। তা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে। তো আজকে আমরা সেই টিচিং অ্যাপটিটিউড ইউজিসি নেট জিআরএফ জুন 2025 সেশনের যতগুলো কোশ্চেন এসছে টিচিং অ্যাপটিটিউড থেকে, যত শিফটের তারই কিন্তু প্রায় 40টা মতন কোশ্চেন, তারই দুটো সিরিজ আমরা 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেন ডিসকাস করেছি। তো আজকে 16 নম্বর থেকে শুরু। তো 16 নম্বর কোশ্চেন রয়েছে কি না, হুইচ অফ দ্য ফলোইং of the advantage of behavioral objectives that determine teaching and learning in higher education, মানে নিচের যে চারটে অপশন রয়েছে এটা টিচিং এবং লার্নিং এর হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনগুলো অ্যাডভান্টেজ দেয়, অর্থাৎ কোন টিচিং মেথড গুলো হায়ার এডুকেশন বেস্ট। ওকে, দেখো তার মধ্যে দেখতে হবে মেইনলি যদি আমরা দেখি না, এর মধ্যে দা টিচার সেন্ট্রেড নাম্বার 1, নাম্বার 2 বলছে the make learning focused and accessible, number 3 the focus to narrowly on minute and this limit opportunity from spontaneous outcome etc. তো দেখুন এর মধ্যে কিন্তু টিচার সেন্ট্রিক হায়ার এডুকেশন কখনোই এফেক্টিভ নয়, ফোকাস টু ন্যারোলিও নয় এবং লিমিট অপরচুনিটিসও নয়। অর্থাৎ এই সময় হায়ার এডুকেশনের লার্নিং এর মূল উদ্দেশ্য টিচিং লার্নিং, তাদের লক্ষ্য পূরণ করা, তাই ফোকাসড, তাই 2 নম্বর অপশন ইজ রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 17 হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্র্যাটেজি দ্যাট সাপোর্ট মোটিভেশন, অর্থাৎ কোন নিচের অপশন গুলো কোনটা মোটিভেশনের ক্ষেত্রে সাপোর্ট করে, কোন স্ট্র্যাটেজি। কোশ্চেন বারবার বলি যে কোশ্চেন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার পড়ুন, যতক্ষণ না কোশ্চেন এবং অপশনও তাই বুঝতে না পারছেন ততক্ষণ বারবার পড়ুন, কারণ এটাই কিন্তু আপনার কোশ্চেন সলভ করার পেপার 1 এর 40-50টার মধ্যে 45টা কোশ্চেন সলভ করার প্রপার স্ট্র্যাটেজি এবং রিজেক্ট করে অ্যাকসেপ্ট করা। যে কোশ্চেন পড়া মাত্র কোনটা হবে সেটা ঠিক সিলেক্ট না করে আগে দেখুন কোনটা বাদ যাচ্ছে কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনের মেরিট অনুযায়ী। তাই মোটিভেশনাল স্ট্র্যাটেজির মধ্যে নাম্বার 1 কানেকশন অ্যাক্রস দ্য কারিকুলাম, মোটিভেশনে কোনটা প্রপার সাপোর্ট করে স্ট্র্যাটেজির মধ্যে না অ্যাক্রস কারিকুলাম। অবশ্যই কারিকুলাম একটা সাপোর্ট মোটিভেশনের টিচিং লার্নিং এর অন্যতম স্ট্র্যাটেজি। অ্যাট্রিবিউশন টু ইন্টেলেক্ট রাদার দ্যান এফোর্ট, নো নেভার। What that is too much difficult, না। emphasis on finishing not learning, না। তাহলে কোশ্চেন নাম্বার 17 অপশন নাম্বার 1 ইজ আ রাইট। কোশ্চেন নাম্বার 18 কি বলছে না, হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট লার্নার, অ্যাডোলেসেন্ট মানে যারা 11 ইয়ার্স অ্যাবাভ, 11 ইয়ার্স অ্যাবাভ, এখান থেকে 18 বা 20 11 বছরের ঊর্ধ্বে 18 বা 20 বছর, এই সময়সীমাকে বলে অ্যাডোলেসেন্স লার্নার, অর্থাৎ বয়ঃসন্ধি বা কৈশোর পর্যায়ের শিক্ষার্থী। তো এদের লার্নারদের কি বৈশিষ্ট্য ফুটে ওঠে সেটা অলরেডি অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে। তো প্রথমত বলছে যে ইনক্রিজড ইমোশনালি সেন্সিটিভিটি, ইয়েস অ্যাডোলেসেন্স লার্নারদের এটা একটি অন্যতম বৈশিষ্ট্য বিষয়। 2 যে হাই লেভেল অফ সেলফ ডিসিপ্লিন, না সেলফ ডিসিপ্লিন অ্যাডোলেসেন্স নয়, এটা অ্যাডাল্টহুডে, তাই এখানে নয়। স্ট্রং নিড ফর সোশ্যাল বিলঙ্গিং, অবশ্যই তাদের চাহিদা সমাজে থাকতে গেলে কি প্রয়োজন না প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তারা লার্ন করে শেখে জানে, তো অবশ্যই এটাও রাইট। নেক্সট কগনিটিভ ডেভেলপমেন্ট ফর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মানে প্রজ্ঞাগত বিকাশ, বোঝা বোধগম্যের শিক্ষা এবং অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, নিজে নিজে ভাবতে পারে নতুন নতুন কি করার বিষয়, তাই অপশন বি ইজ রাইট। ইমোশনাল ভ্যালিডিটি, ইয়েস। তাহলে কোন কোন অপশন এখান থেকে নেব, এ সি ডি ই, কোন অপশনে আছে 4 নম্বর অপশন ইজ রাইট। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 19 ম্যাচিং দিয়েছে, ম্যাচিং এর ক্ষেত্রে যেটা নিয়ম সেই নিয়মটা আবার বলছি যে প্রথমত 4টে লিস্ট 1 এর লেফট সাইড এন্ড লিস্ট 2 লেফট রাইট সাইডের 4টে অপশন একবার করে আই কন্টাক্ট করুন, পড়ুন, তারপরে এক একটা অপশন অনুযায়ী
লিস্ট 1 এর তথা লেফট সাইডের একটা অপশনের অ্যান্সার কোনটা হবে লিস্ট 2 থেকে আইডেন্টিফাই করুন। তো সেই রকম দেখতে গেলে তাহলে কোনটা হবে এখান থেকে? না, নাম্বার 1 ক্লাসরুম ম্যানেজমেন্ট। তাহলে ক্লাসরুম ম্যানেজমেন্টের সব থেকে বেস্ট কি? না টেকনিক্স ইউজ মেনটেন এন্ড হেলদি লার্নিং। যাতে এমন টেকনিক, এমন স্ট্র্যাটেজি, এমন কৌশল ইউজ করবেন টিচার যাতে শিক্ষার্থীরা খুব সুস্থ এনভায়রনমেন্টে পড়াশোনা করতে পারে। তাহলে এর 3 বি কি? না কোলাবোরেশন। কোলাবোরেশন মিন্স কি? না সকলের সাথে মিলেমিশে। তাহলে এই কোলাবোরেশন ইজ আ ফিলসফি অ্যাবাউট হাউ টু রিলেট টু আদার্স। একটার সাথে আরেকটা তুলনা, কম্পেয়ার, মিক্সড, সিমিলারিটি, ডিফারেন্স। নেক্সট সি এফেক্টিভ ডোমেন এনভায়রনমেন্ট। এই এফেক্টিভ ডোমেন এনভায়রনমেন্ট মিন্স অর্থাৎ কোনটা লার্নারদের তাদের সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টে কানেক্ট করে। না অবজেক্টিভ ফোকাস অন অ্যাটিটিউড এন্ড ফিলিংস। ডি কগনিটিভ ডোমেন। বেঞ্জামিন ব্লুমের সাইকোমোটর ডোমেনের মানে অলরেডি 3টে ডোমেনের মধ্যে একটা অন্যতম অংশ, সেটা মেমোরি এন্ড রিজনিং। তাহলে কোনটা হলো? এর 3, বির 4, সির 1, ডির 2। তাহলে কোনটা অপশন আছে এখানে? না অপশন নাম্বার 1, A3, B4, C1, D2। দ্য ফুল ফর্ম অফ মক। দেখুন ইউজিসি নেট পেপার 1-এ বর্তমানে যতদিন যাচ্ছে, এনটিএ যেদিন থেকে এক্সাম কন্ডাক্ট করছে, আস্তে আস্তে ইনফরমেটিভ কোশ্চেন থাকে না, প্রায় থাকে না বলতে গেলে চলে। পেপার 1-এ 50টা প্রশ্নের মধ্যে ইনফরমেটিভ কোশ্চেন হাইয়েস্ট হলে 5 থেকে 7 বা 8টা থাকে। তো এর মধ্যে আমরা প্রায় 19 খানা কোশ্চেন সলভ করলাম, প্রথম পেলাম একটি ইনফরমেটিভ কোশ্চেন, দ্য ফুল ফর্ম অফ মক অর্থাৎ মেসিভ ওপেন অনলাইন কোর্স। তাই এটা একদম রিজেক্ট করার কিছু নেই, ডাইরেক্ট অপশন 2 নম্বর অপশন, মেসিভ ওপেন অনলাইন কোর্স ইজ রাইট অ্যান্সার। দ্য ফুল ফর্ম অফ মক, এটা রিপিট কোশ্চেন হচ্ছে, আমরা দেখলাম। আচ্ছা নেক্সট অলরেডি কি? না হোয়াইল ডিফাইনিং রিলেশনশিপ বিটুইন টিচার্স এন্ড চিলড্রেন ডেভেলপমেন্ট ইউজ ইট সোশ্যালি কনস্ট্রাক্ট। মানে সোশ্যাল কনস্ট্রাক্ট মানে সমাজ থেকে শিক্ষার্থীরা শিখে নতুন করে কিছু তৈরি করতে পারবে। এই কথা কে বলেছেন, কে রিলেশনশিপ করেছেন? না দেখুন সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এই থিওরির জনককে বাংলায় বলে সামাজিক নির্মিতিবাদ বা সমাজ নির্মিতিবাদ। এই সামাজিক নির্মিতিবাদ বা সমাজ নির্মিতিবাদ তত্ত্বের জনক হচ্ছেন এল ভাইগটস্কি। এরা কেউই নয়, এল ভাইগটস্কি। তাহলে নেক্সট কি? না কোশ্চেন নাম্বার 22 অর্থাৎ কে? না অপশন 2 ভাইগটস্কি। নেক্সট কোশ্চেন নাম্বার সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। মানে এর মধ্যে থেকে 4টে অপশন দিয়েছে, দিয়ে বলছে এর মধ্যে কোনটা রং স্টেটমেন্ট সেটা সিলেক্ট করো। মানে এতক্ষণ আমরা পজিটিভ দেখছিলাম, এবারে বলছে কোনটা ভুল। তার মানে এর মধ্যে ঠিক কোনটা দেখে নিলে বাদ বাকিগুলো কি ভুলটা, আর সেটাই অপশন চাইছে এখানে। তো চলুন কি কোশ্চেন দিয়েছে আগে দেখি। না কোশ্চেন কিছু দেয়নি, তার মানে শুধু রং স্টেটমেন্ট। প্রথম হচ্ছে ইন ফ্লেন্ডার সিস্টেম দেয়ার আর 10 ক্যাটাগরিজ অফ ইন্টারাকশন অ্যানালাইসিস। দেখুন অ্যান্ড্রাগোজি থিওরি হোল্ডার অন্যতম, একজন হচ্ছেন ফ্লেন্ডার, আরেকজন হচ্ছেন গ্যালোয়ে। সেই ফ্লেন্ডারের ভার্বাল ইন্টারাকশন অ্যানালাইসিস বলে একটি বিখ্যাত থিওরি, এবং সেখানে কিন্তু কি আছে? না 10টা ক্যাটাগরি আছে। তার মানে অপশন এ ইজ আ রাইট, মানে 10টা ক্যাটাগরি আছে। এবারে বলছে বি টিচিং বিহেভিয়ার ইজ মলার এন্ড নট মলিকুলার। টিচিং বিহেভিয়ার কি মলার কিন্তু মলিকুলার নয়? না, বর্তমানে টিচিং বিহেভিয়ার মলার এন্ড মলিকুলার বোথ, তাই এটা ভুল। সি ইন দ্য টিচিং বিহেভিয়ার, ইন দ্য টিচিং বিহেভিয়ার ইনফ্লুয়েন্স ইজ এইমড এট বোথ দ্য পিপল এন্ড টিচার। টিচিং বিহেভিয়ার সকলের ক্ষেত্রে উদ্বুদ্ধ করে না, টিচিং বিহেভিয়ার মূলত তার লার্নারদের থেকেই তাকে উদ্বুদ্ধ করে। টিচার নিজের থেকে নিজে উদ্বুদ্ধ হন অবশ্যই, কিন্তু লার্নার আগে, তাই এটাও ডাইরেক্ট নয়। নেক্সট টিচিং বিহেভিয়ার ইজ নট অলরেডি কি লাইক এনি আদার ফ্রম হিউম্যান বিহেভিয়ার, না। তার মানে আমরা যদি দেখি এখানে কি কি, তার মানে এই দুটো অলরেডি আমরা যদি দেখি ঠিক, বি এ আর সি ঠিক, বি আর ডি রাইট এবং রং। তার মানে রং মানে এখানে রং অ্যান্সার চেয়েছে, তাহলে বি আর ডি অপশন নাম্বার 3, বি আর ডি অনলি। কোশ্চেন নাম্বার 23 আবার লিস্ট দিয়েছে, কি ম্যাচিং, কি ম্যাচিং? না অ্যাংজাইটি রিডাকশন, অ্যাসার্টিভ ট্রেনিং, ডাইরেক্টিভ ট্রেনিং, প্রোগ্রাম ইনস্ট্রাকশন। অর্থাৎ কে কোনটার জনক সেটাই অলরেডি এখানে সিরিয়ালি সাজাতে হবে। না দেখুন প্রথমত যদি বলি আমরা অ্যাংজাইটি রিডাকশন, এই থিওরির জনককে? না রিন অ্যান্ড অলফ। অ্যাসার্টিভ ট্রেনিং,
এই থিওরির জনক কে? না ওল্প এন্ড লেজার্স। ডাইরেক্টিভ ট্রেনিং এই থিওরির জনক কে? না ডাইরেক্টিভ ট্রেনিং এটা হচ্ছে অলরেডি না বিএফ স্কিনার। এবং প্রোগ্রাম ইনস্ট্রাকশন তিনি দিয়েছেন, কিন্তু প্রোগ্রাম ইনস্ট্রাকশনে আরো বেশি থিওরি মডেল কার্যকারী করেছেন তিনি হচ্ছেন কে? না লামসাল্যান্ড। প্রোগ্রাম ইনস্ট্রাকশনের যদি বলা হয় মূল হতা বিএফ স্কিনার, কিন্তু তাকে মডেল আকারে দিয়েছেন লামসাল্যান্ড। তাহলে এখানে এই অপশন হলে কোনটা অ্যান্সার? না A3, তাই তো B1, C2, D4, তাহলে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। এটাও রিপিট হয়েছে কোশ্চেন, আগেই আমরা দেখেছি। ওকে, এবং পরেরটাও তাই। নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি বলছে? অ্যারেঞ্জ গিভেন ডিজিটাল ইনিশিয়েটিভস অফ গভর্নমেন্ট